আসসালামু আলাইকুম। আমি তামান্না। আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হান্ডি বিফের রেসিপি। খুবই মজাদার। আমি এই ঈদে এটি তৈরি করেছি। এর জন্য আমি পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আমি হালকাভাবে টেলে নিয়েছি জয়ফল, জয়ত্রী, কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি, গোলমরিচ, এগুলো সব টেলে নেওয়ার পর এখানে অ্যাড করে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো। ঈদে একটু আলাদা কিছু রান্না করলে বেশ ভালো লাগে। এভাবে যদি হান্ডি বিফ রান্না করা হয় মোটেও খারাপ হবে না। সব মশলাগুলো আমি একত্রে মেখে নিচ্ছি যেন সুন্দরভাবে মশলাগুলো মিক্সড হয়। এর মধ্যে অ্যাড করে দেব গরুর মাংস আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেটি দিয়ে ভালোভাবে অবশ্যই মেখে নিতে হবে যেন সব উপকরণগুলো এবং মাংস ভালোভাবে মিক্সড হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল এখানটায় আমি হাফ কাপের বেশি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি গোটা রসুন। আস্ত রসুন দেবেন, এতে করে খেতে বেশ মজা লাগবে। আর সাথে পেঁয়াজের বেরেস্তা এখানটা অ্যাড করে দিয়েছি 1 কাপের মতো। এতে করে ফ্লেভার এবং স্বাদ অনেক গুণে বেড়ে গেছে। আসলে ঈদের স্পেশাল রেসিপি অনুযায়ী এটা একদম পারফেক্ট। আপনারা যদি আলাদাভাবে অতিথি আপ্যায়নে এরকম কোনো কিছু করতে চান অনায়াসে করতে পারেন। আমার এটা অনেকক্ষণ আধা ঘন্টার বেশি ম্যারিনেট করা হয়ে গিয়েছে। খুব বেশি একটা সময় ম্যারিনেট করে রাখতে পারছি না, কারণ খুব ব্যস্ত সময় ঈদের মধ্যে। এরপর সম্পূর্ণ মাংস এখানে পাতিলে দিয়ে দেব। আপনারা যে কোনো ধরনের মাটির পাতিল ব্যবহার করতে পারেন যেটি রান্নার উপযোগী। দিয়ে এবার এটি ঢাকনা লাগিয়ে এবার চুলোতে বসিয়ে দেব। আমার মোটামুটি হান্ডির জন্য সম্পূর্ণ উপকরণ একদম রেডি। আর দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ। এখানটায় ময়দা ডো আগে থেকে মেখে রেখেছিলাম, সেটি এবার ভালোভাবে দিয়ে মুখটা সিল করে দেব। একদম পারফেক্টলি সিল হয়ে গিয়েছে। এবার 1 ঘন্টার মতো আমি মিডিয়াম হিটে রেখে দিয়েছিলাম, মিডিয়ামে থেকে একটু লো হিটে। দেখতেই পাচ্ছেন একদম মাংস আমার পারফেক্টলি হয়ে গিয়েছে। এইবার পরিবেশনের পালা। গরম গরম চুলো থেকে নামে পরিবেশন করছি। দেখতে বেশ দারুণ লাগছে এবং খেতেও বেশ মজা হয়েছে। আশা করি অবশ্যই এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।